আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রভাষকের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমরা এখন আলোচনা করতেছি কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল চ্যাপ্টারটা নিয়ে। কাঁচামাল চ্যাপ্টারে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম লিফি ফিফি এবং এভারেজ মেথডের বিগত বিসিএস আসা একটা প্রশ্ন। আজকে আমরা আলোচনা করব ইউ কিউ সংক্রান্ত অর্থাৎ মিতব্যয় ফরমাইশ সংক্রান্ত বিগত বিসিএস এ আসা অর্থাৎ 31তম বিসিএস আসা একটা প্রশ্নকে আমরা সমাধান করব। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে এই চ্যাপ্টার থেকে সাধারণত দুইটা টপিকের ম্যাথ আসার সম্ভাবনা আছে। একটা হচ্ছে মালখতিয়ান সংক্রান্ত লিপোফিফি এবং এভারেজ মেথড সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, আর একটা হচ্ছে ইউকিউর দুইটা ম্যাথ। ইউকিউর ক্ষেত্রে এক সূত্র রিলেটেড ম্যাথ আসতে পারে, অথবা হচ্ছে ইউকিউর ট্রাভেলের সামারিটা আসতে পারে। যেহেতু এইসব চ্যাপ্টার বিগত নিবন্ধনে ছিল না, সেক্ষেত্রে আমরা সমাধান করার জন্য আমরা এই সকল অধ্যায়ের জন্য আমরা হচ্ছে বিগত বিসিএস এর প্রশ্নগুলোকে সমাধান করব। তো আজকে যে প্রশ্নটাকে সমাধান করব, আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন, আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত রেকর্ডপত্র হতে কাঁচামাল সংক্রান্ত নিম্নোক্ত তথ্যগুলি সংগ্রহ করা হলো। প্রথমে আছে বাৎসরিক প্রয়োজন হচ্ছে 3000 একক, অর্থাৎ প্রতি বছর তার 3000 একক মালের প্রয়োজন হয়। একক প্রতি মূল্য 10 টাকা, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম 10 টাকা করে। প্রতি আদেশের মূল্য হচ্ছে 30 টাকা, এটাকে আমরা ফরমাইশ প্রতি ব্যয় বলতে পারি। এরপর হচ্ছে বহন খরচ শতকরা হার হচ্ছে 5%। এই পার্সেন্টটা আপনি ধরবেন অবশ্যই প্রতি এককের যে মূল্যটা ওই এককের মূল্যের উপর, অর্থাৎ 10 টাকার উপর আপনি 5% ধরবেন, তাহলে হচ্ছে আপনার বহন খরচটা বের হবে। প্রতি এককের বহন খরচ আছে আবার 0.50 টাকা, এটা হচ্ছে 10 টাকার 5% ধরেই আসছে, মূলত ওটা ওরা দিয়ে দিছে। যদি না দিত আমরা ওই 10 টাকার উপরে 5% ধরলে বের হয়ে আসতো। প্রতিদিনের গড় ব্যবহার আছে 12 একক। মোট কার্য দিবস আছে 250 দিন। যদি 250 দিন না থাকতো তাহলে আমরা 360 অথবা 65 দিন দিয়ে করতাম। নিরাপত্তা মজুত আছে 100 একক এবং সরবরাহ সময় আছে 5 দিন। আমাদের বেশ কিছু করণীয় চাইছে এখানে, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 8টার উপরে করণীয় চাইছে। যে মিতব্যয় ফরমাইশের পরিমাণ কত, অর্থাৎ ইউকিউর পরিমাণ চাইছে আপনাদের কাছে, ওয়ার্ডারের মোট সংখ্যা চাইছে, মোট ফরমাইশ ব্যয় চাইছে, মোট মজুদ, বহন খরচ, আদেশের উপরে পুনঃ ফরমাইশ, প্রতি ওয়ার্ডার মূল্য, যাক অনেকগুলো তথ্য চাইছে। আমরা একটা একটা করে ম্যাথ এটাকে সমাধান করি। এই পুরো ম্যাথটা হচ্ছে একটা সূত্র রিলেটেড ম্যাথ। আপনি যদি সূত্রটাকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনি খুব সহজে এখান থেকে সমাধান করতে গিয়ে পারবেন। আচ্ছা, আমাদের প্রথম যে অঙ্কটা আমরা চাইছি, আমাদের এখানে মিতব্যয় ফরমাইশের পরিমাণ কত, এইটাকে আমরা আপনারা লিখতে পারেন যে মিতব্যয় ফরমাইশের পরিমাণ ইউ কিউ সমান, তাহলে হচ্ছে শিক্ষকও খুশি হবে। ইউ কিউ সূত্র হচ্ছে 2 ইন্টু বার্ষিক চাহিদা ইন্টু প্রতি আদেশের মূল্য বা প্রতি ফরমাইশ মূল্য, নিচে হবে একক প্রতিকে বহন খরচ। এটা একদম টাড়া মুখস্থ করে ফেলবেন, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। তো আমরা আসেন মান বসাই 2 ইন্টু, দেখেন বার্ষিক চাহিদা মানে প্রতি বছরে সে কতগুলো প্রোডাক্ট ব্যবহার করে, এটা অঙ্কের প্রথমেই আছে। 3000 একক প্রতি বার্ষিক চাহিদা। আর প্রতি আদেশের মূল্য, এটা অনেক সময় প্রতি ফরমাইশ মূল্য থাকতে পারে নামে। তাহলে প্রতি আদেশের মূল্য আমাদের প্রশ্নে আছে 3 নম্বর এন্ট্রিতে 30 টাকা করে আছে, আমরা 30 টাকা দিলাম। আর একক প্রতি বহন খরচ আমাদের সরাসরি দেওয়া আছে 0.50, নিচে আমরা দিলাম 0.50। এখানে আপনি যদি ক্যালকুলেশন করেন আপনার সরাসরি 600 একক বের হয়ে আসবে, এটা আপনি ক্যালকুলেশন করলেই আপনার 600 একক বের হয়ে আসবে। আচ্ছা, আমাদের প্রথম সূত্রটা গেল। আমরা 2 নম্বর সূত্রটাতে আসি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সর্দি, হয়তো একটু সমস্যা হচ্ছে আপনাদের কথাগুলো বুঝতে। পারছে, আমরা 2 নম্বরে আছি। আমাদের দ্বিতীয়ত অপশন আমাদের চাইছে ওয়ার্ডারের মোট সংখ্যা কত, মানে ওয়ার্ডারের সংখ্যা চাইছে। তাহলে আমি এবার লিখি যে ওয়ার্ডারের মোট সংখ্যা, ওয়ার্ডারের মোট সংখ্যা, ওয়ার্ডারের মোট সংখ্যা। দেখেন আপনার দরকার হচ্ছে কতগুলো মাল, আপনার দরকার হচ্ছে বার্ষিক চাহিদা কত 3000, তাহলে ওয়ার্ডারের মোট সংখ্যা সূত্র হচ্ছে আপনি উপরে লিখবেন বার্ষিক চাহিদা, বার্ষিক চাহিদা, আর নিচে আপনি লিখবেন যে মিতব্যয় ফরমাইশের কি পরিমাণ। ঠিক আছে, নিচে আপনাকে লিখতে হবে মিতব্যয়ী, আমি সংক্ষেপে লিখতেছি মিতব্যয়ী ফরমাইশের, ফরমাইশের, মিতব্যয়ী ফরমাইশের কি পরিমাণ। কারণ হচ্ছে আপনি এই অর্ডারের সংখ্যা মানে আপনি কতগুলো অর্ডার দিবেন, খুবই সহজ। আপনার দরকার হচ্ছে 3000টা মালের, আর আপনি প্রত্যেকটা মালে 600টা একক করে অর্ডার করেন, তাহলে আপনি 3000কে 600 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে বুঝা গেছে আপনার অর্ডার লাগবে কয়টা, 5টা। অর্থাৎ প্রতি বছরে আপনি 5বার অর্ডার করবেন, কারণ আপনার প্রতি বছরে চাহিদা হচ্ছে 3000। আর প্রতি অর্ডারে মিতব্যয় ফরমাইশের মানে কি, আপনি প্রতি অর্ডারে 600টা এককের অর্ডার করেন, তাহলে আপনি 5বার অর্ডার করলে কিন্তু আপনার কি 3000 এককের চাহিদার কি পূরণ হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার পরেরটাতে আসি। যে পরেরটা বলছে মোট ফরমাইশ ব্যয় কত, আমি নিচে দিয়ে মুছে করতেছি এটাকে। আচ্ছা, 3 নম্বর অপশন আমাদেরকে বলছে মোট ফরমাইশ ব্যয় কত। তো আমি এখানে লিখলাম যে মোট ফরমাইশ ব্যয় সমান, মোট ফরমাইশ কি ব্যয় সমান, দেখেন ফরমাইশ ব্যয় মোট, আপনার কিন্তু এখানে একটা ফরমাইশ ব্যয় দেওয়া আছে, সেই ফরমাইশ ব্যয় দেওয়া আছে 30 টাকা, এটা হচ্ছে একক প্রতি। এখন আপনাকে বলছে মোট ফরমাইশ ব্যয় কত। মোট ফরমাইশ ব্যয় বের করার সিস্টেমটা খুবই সহজ। আপনি এখানে দিবেন অর্ডারের সংখ্যা, অথবা আপনি এখানে
এটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি উপরে দিবেন বার্ষিক চাহিদা, উপরে আপনি দিতে পারেন বার্ষিক চাহিদা, আর নিচে আপনি দিবেন যে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, আমি সংক্ষেপে লিখতেছি মিতব্যয়ী ফরমাইশের কি পরিমাণ, আমি এগুলো সংক্ষেপে লিখতেছি ইনটু আপনাকে কিসের পরিমাণ বের করতে বলছে, ফরমাইশ ব্যয়। তাহলে ফরমাইশ ব্যয়কে এই অঙ্কটাতে কি আছে, প্রতি আদেশের মূল্য আছে, আপনি এখানে লিখবেন যে প্রতি আদেশের মূল্য, প্রতি কি আদেশের মূল্য, প্রতি আদেশের কি মূল্য, প্রতি আদেশের মূল্য মানে কি জানেন, মানে প্রতি ওয়ার্ডারের মূল্য, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডারের পিছনে আপনার খরচ হয় কয় টাকা। তাহলে আপনি কিন্তু সূত্রটা এভাবেও লিখতে পারতেন যে মোট ফরমাইশ ব্যয় সমান ওয়ার্ডার সংখ্যা গুণ প্রতি ওয়ার্ডারের মূল্য বা প্রতি আদেশের কি মূল্য, ঠিক আছে। অর্থাৎ আপনি এই প্রত্যেকটা ওয়ার্ডারের জন্য আপনার খরচ হবে কয় টাকা করে, 30 টাকা করে। তাহলে এটা তো খুবই সহজ, আপনি মোট বের করবেন কিভাবে, আপনি অর্ডার দেন কয়টা, 5টা, তাহলে আপনি 5 দ্বারা গুণ করলে তো আপনার মোট বেরিয়ে আসবে, অর্থাৎ 150 টাকা করে আপনার কি হবে, খরচ হবে। খুবই সহজ একটা জিনিস। তো আমরা এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি, অথবা হচ্ছে আমরা এভাবেও লিখতে পারতাম যে ওয়ার্ডারের সংখ্যা গুণ প্রতি আদেশের কে মূল্য, এইভাবেও লেখা যেত। তো আমি এখানে যদি মান বসাই দিই, দেখেন এই অংশটার মান কিন্তু আমাদের কাছে আছে, এই অংশটার মান হচ্ছে কত, 5 ইনটু প্রতি আদেশের মূল্য হচ্ছে 30 করে, তাহলে আমাদের বের হবে 3 5 15, 150 টাকা। অর্থাৎ আমাদের মোট ফরমাইশ ব্যয় হচ্ছে 150 টাকা। খুবই সিম্পল, এই সূত্রগুলো কিন্তু আপনার মুখস্থ করার দরকার না, আপনি বেসিকটা বুঝে করবেন। আপনি যদি বেসিকটা বুঝে যান তাহলে হচ্ছে এই সূত্রগুলো আপনি এমনিতেই পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা 4 নম্বর অপশনটাতে সমাধান করি। 4 নম্বরে আমাদেরকে বলছে যে গড় মজুদ কত। আচ্ছা, এবার আমাদেরকে বলছে গড় মজুদ, তাহলে আমরা বের করি এবার যে গড় মজুদ সমান, গড় মজুদের সূত্র আছে, গড় মজুদের সূত্র আছে, গড় মজুদের সিস্টেমটা হচ্ছে আপনাকে উপরে দিতে হবে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, উপরে আপনাকে দিতে হবে মিতব্যয়ী ফরমাইশ, উপরে আপনাকে লিখতে হবে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, আর নিচে লিখতে হবে টু। টু আসছে কই থেকে, ওই যে আপনাকে গড় করতে বলছে, গড় কাকে, মজুদকে গড় করতে বলছে। মজুদ মানে কি, মিতব্যয়ী ফরমাইশ, ঠিক আছে, মানে আপনি যতগুলো মালের অর্ডার করেন এটার গড় কত। তাহলে আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমাদের বেরিয়েছিল কত, 600, আর নিচে হচ্ছে টু। তো আমরা যদি কাজ করি তাহলে হবে আমাদের 300, অর্থাৎ গড়ে আমরা 300 এককটা মালকে অর্ডার করি, অর্থাৎ আমরা গড়ে প্রতি অর্ডার আমরা গড়ে 300 একক মালের কি অর্ডার কি করি। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে 5 নম্বরে আমাদেরকে বলছে বহন খরচ কত। আসলে খুবই সহজ অঙ্ক, আমি খুব একটা ডিপলি বুঝাচ্ছিও না, শারীরিকভাবে অসুস্থ, তার মধ্যে খুব একটা ডিপলিও যাচ্ছি না। পরে আমাদেরকে বলছে বহন খরচ কত। আচ্ছা, এবার আমরা লিখি যে বহন খরচ সমান, এখানে বহন খরচ দ্বারা আপনাকে কিন্তু মোট বহন খরচের কথা বলছে, কত কি বলছে, মোট বহন খরচ। আপনার প্রশ্নে কিন্তু একটা বহন খরচ দেওয়া আছে 1.50 দেওয়া আছে। তো আপনি এবার মোট বহন খরচ কিভাবে বের করেন, এটা বের করা খুবই সহজ। এটা বের করার সিস্টেম হচ্ছে আপনাকে গড় মজুদের সাথে, গড় মজুদের সাথে আপনাকে একক প্রতি বহন খরচটাকে গুণ দিয়ে দিতে হবে, ঠিক আছে, একক প্রতি কি বহন খরচটা গুণ দিয়ে দিতে হবে, একক প্রতি বহন খরচ। তো আপনার গড় মজুদ কত বের হয়েছে, 300, আর আপনার একক প্রতি বহন খরচটা প্রশ্নে আছে 0.50, তাহলে হচ্ছে আপনার কত হবে, 150। সাধারণত এই বহন খরচ আর হচ্ছে এই মোট ফরমাইশ ব্যয় পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়, বেসিক্যালি সমান হয়ে যায়, সবসময় যে সমান হবে এমন না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো আশা করি এটা বুঝতে পারছেন, যেটা খুবই সহজ। আসেন এবার আমরা 6 নম্বর অপশনে আসি। 6 নম্বর আমাদেরকে বলছে দুই আদেশের মধ্যবর্তী সময় কত, মানে আপনি দুইটা অর্ডারের মাঝখানের যে সময়টা, ওই সময়টায় কত, ঠিক আছে। আসেন আমরা এবার লিখি যে দুই আদেশের মধ্যবর্তী সময় বা দুইটা অর্ডারের মধ্যবর্তী সময়, দুই আদেশের মধ্যবর্তী সময়, দুই আদেশের মধ্যবর্তী সময় দ্বারা বুঝেছে দুইটা অর্ডারের মাঝখানে সময় কত। তো এটা খুবই সহজ, দেখেন আপনার প্রতিষ্ঠানটা চলে কতদিন, 250 দিন, আর আপনি অর্ডার সংখ্যা দ্বারা যদি ভাগ করেন, আপনি যদি অর্ডার সংখ্যা দ্বারা যদি ভাগ করেন তাহলে তো আপনার মানটা চলে আসবে, অর্ডার কি সংখ্যা দ্বারা আপনি যদি ভাগ করে দেন মান চলে আসবে 250। তো আমাদের অর্ডার সংখ্যা কত বের হয়েছিল বলেন তো, 5 5 বের হয়েছিল। তাহলে আমাদের দুইটা অর্ডারের মাঝখানে সময় হয়েছে কত, 50 দিন। এটা মানে হচ্ছে আমরা প্রতি 50 দিন পর পর অর্ডার করি, কারণ আমি অর্ডার করব কয়টা, 5টা, ঠিক আছে। তো আমি যদি 50 দিন পর পর যদি অর্ডার করি, অর্থাৎ আমি প্রথম অর্ডার হবে আমার 50 দিনে, পরের অর্ডার হবে আমাদের 100 দিনে, পরবর্তী অর্ডার হবে আমার 150 দিনে, পরবর্তী অর্ডার হবে আমার 200 দিনে, পরবর্তী অর্ডার হবে আমাদের কত, 250 দিনে। তাহলে কি আমার 250 দিন আমার কি 5টা অর্ডার কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, এটা খুবই সহজ অঙ্ক, এটাতে আসলে খুব একটা জটিলতা আমি দেখি না। আমরা পরের মানটাতে আসি। আমাদের পরের মান বলছে যে পুনঃ ফরমাইশ বিন্দু কত। আচ্ছা, পুনঃ ফরমাইশ বিন্দু, তাহলে আমি এবার লিখি যে পুনঃ ফরমাইশ বিন্দু। পুনঃ ফরমাইশ বিন্দুর একটা সূত্র আছে, পুনঃ ফরমাইশ বিন্দুর সূত্র হচ্ছে নিরাপত্তা মজুদ,
পুনঃফরমাইশ বিন্দু সূত্র হবে নিরাপত্তা কে মজুদ প্লাস নিরাপত্তা মজুদ প্লাস গড় ব্যবহার ইনটু টাইম বা সময় যেটা থাকে, আপনার সরবরাহ সময় লেখা আছে তাহলে আপনি সরবরাহ সময় লিখবেন, সরবরাহ কি সময়। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে পুনঃফরমাইশ বিন্দু সূত্র হবে কি নিরাপত্তা মজুদ যোগ গড় ব্যবহার ইনটু কি সরবরাহ সময়। তো আপনার নিরাপত্তা মজুদ প্রশ্নে তো একদম স্পষ্ট দেওয়াই থাকবে, নিরাপত্তা মজুদ দেওয়া আছে 100 প্লাস আপনার গড় ব্যবহার, মানে আপনি গড়ে ব্যবহার করেন কতগুলো প্রোডাক্ট, এটা আপনার প্রশ্নে অবশ্যই আছে। দেখেন সরবরাহ সময় আছে ওই যে প্রতিদিনের গড় ব্যবহার আছে 12, দৈনিক গড় ব্যবহার 12 ইনটু আপনার সরবরাহ সময়টা প্রশ্নের একদম শেষ মাত্রায় আছে 5 দিয়ে আপনার সরবরাহ সময়, তাহলে 100 যোগ 5 12 60 অর্থাৎ 160 একক। এটা হচ্ছে আপনার কি পুনঃফরমাইশ বিন্দু। অর্থাৎ এই পুনঃফরমাইশ বিন্দু জিনিসটা হচ্ছে আপনার নতুন করে মালের অর্ডার করার জন্য আপনার 100 মানে 60 একক যখন প্রতিষ্ঠানে থাকবে তখন হচ্ছে আপনি নতুন করে কি মালের অর্ডার করবেন। সাধারণত আপনি তো প্রত্যেক অর্ডারে 600টা করে মালের অর্ডার করেন, তো পুনঃফরমাইশ বিন্দু মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান যখন 160টা প্রোডাক্ট থাকবে তখন হচ্ছে আপনার মালিককে অর্ডার করবেন, কারণ আপনার মালটা আসতে কিন্তু 5 দিন সময় লাগবে। ওই 5 দিনে আপনার চাহিদা হয়েছে কত 160। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর আসুন আমরা পরবর্তীতে চাই। পরে বলছে প্রতি অর্ডারের মূল্য কত। আচ্ছা, এবার আমরা বের করি যে প্রতি অর্ডার মূল্য, প্রতি প্রতি কি অর্ডার মূল্য, প্রতি অর্ডার মূল্য বের করার সিস্টেমটা হচ্ছে আপনাকে মিতব্যয়ী ফরমাইশের সাথে আপনাকে ক্রয় মূল্যটা গুণ দিয়ে দিতে হবে। ঠিক আছে, একক প্রতি ক্রয় মূল্য যেটা সেটা গুণ দিয়ে দিতে হবে। তো আপনার প্রতি অর্ডার মূল্য তো বুঝতে পারছেন যে আপনি যে একবার যখন অর্ডার করবেন তখন আপনার কত টাকা খরচ হবে। এটা তো খুবই সহজ, আপনি প্রত্যেকটা অর্ডারে মাল অর্ডার করেন কয়টা 600টা, এক একটা মালের দাম কত বলেন তো, এক একটা মালের দাম হচ্ছে 10 টাকা করে, তাহলে আপনার প্রত্যেকটা অর্ডারে খরচ হবে কত 6000 টাকা। এটা তো খুব সিম্পল একটা জিনিস না, যে প্রতি অর্ডারের মূল্য কত। তা আপনি একটা যখন আপনি একবার অর্ডার করেন তখন তো আপনি 600টা মালের অর্ডার করেন, আর এক একটা মালের জন্য আপনার ক্রয় মূল্য কত 10 টাকা। এটা প্রশ্নে আছে, আপনার 6000 টাকা কাজ হবে। এই তো আপনার অঙ্কটা কি শেষ। তো এইরকম আরো কয়েকটা অঙ্ক আছে, আমি এগুলো আপনাদেরকে বাসার কাজ দিয়ে দিব। আপনারা যদি ওই অঙ্কগুলোকে সমাধান করেন ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে একটা পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। আমি আবারও বলতেছি এই চ্যাপ্টারগুলো বিগত নিবন্ধনে ছিল না, হ্যাঁ একবার ছিল, লিফো ফিফোর একটা ম্যাথ একবার আসছিল লিফো পদ্ধতিতে, সেটা হচ্ছে ষষ্ঠ নিবন্ধনে। তো বেসিক্যালি এরপর থেকে আর আসে না, সিলেবাস থেকে এগুলা মানে বিলুপ্ত হয়ে গেছে। নতুন করে যেহেতু এগুলো সিলেবাস অন্তর্ভুক্ত করা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমরা বিগত বিসিএস এর প্রশ্নগুলোকে যদি সমাধান করতে পারি সেই জন্যই হচ্ছে তাহলে আমাদের কমন আসার কি পসিবিলিটি আছে। আমরা আরেকটা লেকচার করব যেখানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটার উপরে ট্রাভেলের সামারি যেটা আছে আমরা ওই ম্যাথটাকে সমাধান করব ইনশাআল্লাহ।